আজকে আমরা জানবো এমন এক দোয়া সম্পর্কে, যেই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। যেই দোয়া পাঠ করলে মৃত্যু ছাড়া সমস্ত রোগ, সমস্ত মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। যে দোয়া পাঠ করলে জিন ও শয়তান থেকে মুক্তি পাওয়া যায়। চলুন আমরা সেই দোয়া সম্পর্কে জানি। এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রর বাস্তব জীবনী এবং রাসূলের সেই হাদিস থেকে। এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র গহীন রাত্রে মাদ্রাসা থেকে মসজিদের দিকে যায়। নিস্তব্ধ পরিবেশ, অন্ধকার রাত, নিরিবিলি পরিবেশে সাইকেল চালিয়ে এসে যাচ্ছে। এমত অবস্থায় তার মনে ছিল অনেক ফুর্তি, অনেক আনন্দ, কারণ রাস্তাটা ছিল একেবারে নিস্তব্ধ, ফাঁকা এবং শান্তিময় পরিবেশ। এই পরিবেশে তাকে সাইকেল চালিয়ে অনেক আনন্দ লাগছে। কিন্তু হঠাৎ করে তার কানে বাজে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ। মনে হচ্ছে গাছপালা যেন উপরে উপরে যাচ্ছে, গাছপালা মনে হয় যেন ভেঙে যাচ্ছে। যখন সে দল চোখে পেছনের দিকে তাকায়, দেখে পেছনের গাছ উপড়ে যাচ্ছে, ডালপালাগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে। যখন সে নিজ চোখে এইরকম ভয়ঙ্কর দৃশ্য, অন্ধকার ফাঁকা, যেই সময়ে কোনো মানুষ নাই, যেই সময়ে কোনো প্রাণী নাই, এই সময়ে এমন ভয়ঙ্কর দৃশ্য যদি আপনার চোখের সামনে আসে, আপনার কেমন হতে পারে? তার তো পুরো শরীর কেঁপে উঠেছে, তার পুরো শরীর কেঁপে উঠেছে, বুক ধড়ফড় ধড়ফড় করা শুরু হয়ে গেছে। তার সাইকেল চালানোর মতন আর পরিস্থিতি নাই, সে আগের মতন আর সাইকেল চালাতে পারছে না, তার পুরো শরীর কাঁপছে। তার যত জানা সূরা দোয়া ছিল সব কিছু সে পাঠ করা শুরু করলো, কিন্তু এতে কোনো ফল আসলো না। মহান আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সুতরাং জিনেরাও যে কুরআন পাঠ করে, এতে তো কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর কালামের চেয়ে শক্তিশালী কোনো সুরক্ষা নেই। এই সময়ে ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্র যখন দেখছে পেছনের দিকে ওই হাওয়াগুলো তার দিকে বয়ে আসছে, ওই ঝড়গুলো তার দিকে ধেয়ে আসছে খুব নিকটে, এক পর্যায়ে তার সাইকেলের পেছনের চাকা সামনে এবং সামনের চাকা পেছনে চলে আসলো। একবার কল্পনা করুন, আপনি রানিং সাইকেল চালিয়ে যাচ্ছেন, আপনার পেছনের চাকা হঠাৎ সামনে চলে গেছে এবং সামনের চাকা পেছনে চলে এসেছে। এটা কি বাস্তবে ঘটে নাকি? তাহলে একবার ভাবুন, একবার কল্পনা করুন, কত পরিমাণ সেইখানে শক্তির সৃষ্টি হয়েছে, কত পরিমাণ জোরে হাওয়া বয়ে গেলে পেছনের চাকা সামনে চলে যায় আর সামনের চাকা পেছনে চলে আসে। কারণ তার হুজুর তাকে শিখিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ রাতে কোনো স্থানে থামে এবং বলে আউযু বিকালিমাতিল্লাহিদ তাম্মাতি মিন শাররি মা খালাক, এর মানে কি জানেন? আমি আল্লাহর কাছে আশ্রয় নিলাম তার পরিপূর্ণ কালামের উছিলায়, তার পরিপূর্ণ কালেমা সমূহের উছিলায়, তার যত মাখলুকাত আছে তার খারাপ ক্ষতি হইতে, অনিষ্ট হইতে। একবার ভাবুন, বাক্যটি অনেক ছোট, কিন্তু এর ব্যাখ্যা অনেক বড়। এমনকি এর ব্যাখ্যা করে করে শেষ করা যাবে না।
কালেমা সমূহ নিশ্চয় বুঝেন, এই কালেমা ব্যাখ্যা করে করে শেষ করা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ এই আয়াতটি পাঠ করবে, যদি সে ওই স্থান থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত তাকে কেউ ক্ষতি করতে পারে না। সহিহ মুসলিমের ৭৭৮ নম্বর হাদিসে এসেছে, যখন ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্র এই আয়াতটি পাঠ করেছিল, তার পেছনের চাকা সামনে চলে গিয়েছিল আর সামনের চাকা পেছনে চলে এসেছিল। আর যদি সে এই আয়াতটি যদি না পাঠ করত, মনে হয় সেখানে তার ঘাড় মটকিয়ে নিত, অথবা সে গভীর কোনো অসুস্থতায় পড়ে থাকত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যখন রাতের অন্ধকারে একাকী থাকো, একাকী বের হও, তখন এই আয়াতটি পাঠ করবে। এই আয়াতটি জিন শয়তান থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহর কালামের চেয়ে আর কোনো সুরক্ষা নেই। যখন আমরা সফর করব, যখন আমরা অসুস্থতায় থাকব, যখন মনে হবে কেউ যেন আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে, মনে মনে ভয়ের সৃষ্টি হচ্ছে, এমত অবস্থায় আমরা এই আয়াতটি পাঠ করব। সকাল সন্ধ্যা পাঠ করব, প্রতিটা নামাজের শেষে আমরা এই আয়াতটি পাঠ করব। তাহলে কেউ আমাদেরকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না এবং আমরা থাকবো পবিত্র ও সুরক্ষিত।